12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7:30টায়। নির্বাচন বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ওই সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের সভা, মিছিল বা প্রচারণা চালাতে পারবেন না। শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা, আরপি অনুযায়ী হচ্ছে কিনা। আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ হবে। 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া হবে। শেরপুর 3 আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোট স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে মোট 12,77,00,000-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 6,48,00,000, নারী ভোটার 6,28,00,000 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। এবারের নির্বাচনে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে 2,28,431 জন এবং সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর 2 আসনে 8,04,333 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন 51টি রাজনৈতিক দল, মোট প্রার্থী 2,034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন, সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি 291 জন। নির্বাচন পরিচালনায় সারা দেশে থাকছে 42,779টি ভোট কেন্দ্র। দায়িত্ব পালন করবেন প্রায় 8 লাখ কর্মকর্তা। নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন 55,000-এরও বেশি দেশি পর্যবেক্ষক এবং প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক। সব মিলিয়ে নির্বাচন কমিশন বলছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই সব প্রস্তুতি চূড়ান্ত।